হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ইউবা সাথী অনলাইন অ্যাপ্লাই নিয়ে একটা নতুন আপডেট নিয়ে এসেছি। তো সব থেকে প্রথমে আমরা গুগলে এসে ইউবা সাথী অনলাইন অ্যাপ্লাই বলে ক্লিক করার পর দেখুন ওপরে সব থেকে উপরে যে লিঙ্কটা আপনি পেয়েছেন সেই লিঙ্কে ক্লিক করলে আমরা একটা নতুন পেজে চলে আসবো। সেখানে ডিটেল আসছে, দেখুন কিপ দ্য ফলোয়িং আইটেম। সব থেকে প্রথমে ফিল আপ করার আগে দেখে নি কি কি লাগবে। মাধ্যমিক এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, কপি অফ আধার, কপি অফ ভোটার, ফার্স্ট পেজ পাসবুক, ওবিএসসি কিংবা এসটি থাকলে সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আপনার সিগনেচার লাগবে। চলুন লেফট সাইডে দেখি, এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে আমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটা কলাম আসবে। সেখানে ফোন নাম্বারটা লেখার পর ফোন নাম্বারটা কমপ্লিট লেখা হলে সলভ করব। আমরা সলভ করলে যে রেজাল্ট আসবে সেখানে ক্যাপচাটা পে করার পর আমরা গেট ওটিপিতে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে আমরা সাকসেসফুলি আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটা পাবো 6 ডিজিট, সেই ওটিপিটা আমরা এখানে লিখে নেব। তো ওটিপিটা একটু আস্তে আস্তে সময় লাগতে পারে, পেয়ে গেছি। এবার এটা লিখে নিয়ে ওটিপিটা কমপ্লিট হলে আমরা ভেরিফাই পিন, এই পিনে আমরা ক্লিক করব। জাস্ট একটু টাইম লাগছে, বাট এই যে ক্লিক করলাম। এবার দেখুন এদিকে কি আসছে, সব অ্যাপ্লিক্যান্ট ফর্ম। এই অ্যাপ্লিক্যান্ট ফর্ম চলে এসছে। সব থেকে প্রথমে মোবাইল নাম্বার অলরেডি আমরা আগে দিয়েছিলাম, তাহলে আধার নাম্বারটা আমরা এখানে পুট করব। আধার নাম্বারটা পুরোটা পুট করা হলেই আমরা নিচের দিকে আসবো। একটু নিচে ফার্স্ট নেমে এখানে প্রথম যে নামটা থাকবে সেটা লিখবো। তারপর আছে মিডিল নেম এবং তারপর আছে লাস্ট নেম। প্রথমে ফার্স্ট নেমটা লিখবো, মিডিল নেম অনেকের থাকে না, তাই লাস্ট নেমটা কমপ্লিট করে আমরা এখানে চলে আসবো। মোবাইল নাম্বার, এখানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে যেটা ইউজ করব সেই নাম্বারটা আমাদের এখানে লিখতে হবে। মেল আইডিটা অপশনাল, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মেল আইডিটা লিখবেন, যদি না থাকে তাহলে আপনার লেখার দরকার নেই। মেল আইডি কমপ্লিট হলে আপনার জেন্ডার পেয়ে যাবেন, জেন্ডার আপনি চুজ করলে। তারপর ডেট অফ বার্থ, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডেট অফ বার্থ। দেখুন রাইট সাইডে লেখা আছে 21 and 40 ইয়ার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই। তাহলে ওখানে ওটা ডেট অফ বার্থটা যদি 40 ইয়ার্স না হয় তাহলে 39 এখানে গ্রিন কালার আসবে। এটা কমপ্লিট হলে আমরা ফাদার্স নেমে চলে আসবো। ফাদার্স নেমটা পুট আপ করার পর ফাদার্স নেম, মাদার্স নেম আর আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফ তার নামটা কমপ্লিট করতেই হবে। এই তিনটে কলমের ফাদার এবং মাদারটা মাস্ট, আপনার ওয়াইফ বা হাজবেন্ডের নাম লেখাটা কোনো মাস্ট নয়। এরপর ক্যাটাগরিতে চলে আসবেন, যদি জেনারেল হয়ে থাকেন তো জেনারেল, এসসি, এসটি, ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট নাম্বার লাগবে। এই ম্যারিটাল স্ট্যাটাস কমপ্লিট হলে আমরা চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলস। ভিলেজ কমপ্লিট হলে পোস্ট, এখানে সমস্ত ডিটেলসটা আমাদের ভালো করে ভরতে হবে। পোস্ট অফিসটা আমরা কমপ্লিট করব। পোস্ট অফিসের সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাড্রেসটা কিন্তু মাস্ট বি আমরা চেক করে নেব, আধার কার্ডের সঙ্গে ম্যাচ করিয়ে একটু লিখবো, সব থেকে সুবিধা হবে। পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক, তারপর জিপি, যে জিপিতে আপনি আছেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তারপর চলে আসবেন পুলিশ স্টেশন। এবার পিনকোডটা ফিল আপ করার পর সোজা আমরা আমাদের মাধ্যমিক রেজাল্টের যে রোল নাম্বার এবং ইয়ার এটা করতে চুজ করতে হবে। বোর্ড আমরা WBSC বোর্ড হতে পারে, CBSC হতে পারে, ICSC হতে পারে কিংবা আদার্সও হতে পারে। এখানে CBSC বোর্ড। এবার রোল নাম্বারটা আমরা রেজাল্টের মধ্যে পেয়ে যাবো। রোল একটা, নাম্বার একটা, আর ইয়ার, কোন ইয়ারে আপনি কমপ্লিট করেছেন এমপিটা, মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষাটা আপনি দিয়েছিলেন সেটা কোন ইয়ার ছিল আপনার। সেটা কমপ্লিট করা হয়ে গেলে আমরা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, যেটা আপনার হাইয়েস্ট থাকবে, যে লাস্ট কোয়ালিফিকেশন আপনি কি করেছিলেন সেখানে এটা ইম্পোর্ট করার পর, এবং প্রেজেন্ট অকুপেশন, এখানে প্রেজেন্ট অকুপেশনের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট যে আনএমপ্লয়েড হওয়া খুবই দরকার। কারণ এটা যদি না হয় তাহলে কিন্তু মনে হয় আমার ক্ষেত্রে হতে পারে যে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে। আনএমপ্লয়েড করার পর ব্যাংক ডিটেলসটা আমরা ভরে নেব। ব্যাংক ডিটেলসটা সমস্ত দেখে মিলিয়ে ভরে নেবেন। যে ব্যাংকে আপনারা যে নাম্বারটা ইউজ করছেন সেই ব্যাংক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। ব্যাংক ডিটেলসটা ভরা হয়ে গেলে আমরা ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোড এগুলো সমস্ত কিছু ভরে নেব। একটা ভরা হয়ে গেলে আমরা যে লাস্ট কলম আছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল আপনি যদি পেয়ে থাকেন গভর্নমেন্টের কাছ থেকে সেটার ক্ষেত্রে ইয়েস করতে হবে।
কোনো স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন সেটা তো ইউজ করতে হবে, কিংবা আদার্স কিছু যদি পেয়ে থাকেন সেগুলো যতক্ষণ না আপনি ইয়েস যদি করেন, যদি আপনি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। এখানে কিন্তু যারা বলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে নোই হবে, কারণ আপনি যদি অলরেডি পেয়ে থাকেন তাহলে আপনাকে সরকার কিছু দেবে কেন? আপনার নোটা, যদি আপনি নো আছেন তাহলে আপনাকে নো করতে হবে, আর না হলে আপনাকে জানাতে হবে। আমাদের ক্ষেত্রে নো। এবার সেভ করে আমরা বেসিক ডিটেলস আমরা সেভ করে নিয়ে সেভ করব। সেভ করার পর আমরা আগের দিকে যাব। সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের সেকেন্ড পেজে চলে আসবো আমরা, যেখানে আমাদের ডকুমেন্ট নিয়ে আমাদের আপলোডিং ডকুমেন্ট, আর 3 নাম্বার হচ্ছে ফাইনাল সাবমিটিং। আপলোডিং ডকুমেন্টের ক্ষেত্রে আমরা দেখে নিই, এখানে যে আপনি ড্রপ ডাউন দেখছেন ডকুমেন্ট টাইপ, এই ড্রপ ডাউনের মধ্যে চুজ করুন। এখানে অ্যাডমিট কার্ড চুজ করলাম। এবার আমাকে ফাইলে গিয়ে পরে অ্যাডমিট কার্ডটা আমাকে চুজ করতে হবে। যেখানে আমার অ্যাডমিট কার্ডটা রাখা আছে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা উঠিয়ে আমরা সেভ ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে আমরা সেভ ডকুমেন্টে যেই ক্লিক করব এখানে আসবে সাকসেসফুলি সেভ ডকুমেন্ট। একটু মতো টাইম নেবে। তারপর দেখুন আরেকটা অ্যাডমিট কার্ড আরেকবার দেখাচ্ছি, ওটা হলো না কোনো কারণবশত, একটু বড় ছিল ফাইলটা। সেভ ডকুমেন্ট করলাম, দেখুন ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত ডকুমেন্টগুলোকে, যতগুলো এখানে লিস্টে আছে সবগুলো, যেটা নেই সেটা নেই, কিন্তু রেড কালারের গুলো সবগুলোই আপনাকে, যেটা যেটা রেড সাবমিট মাস্ট আছে সেগুলো আপনাকে দিতে হবে। এখানে একটি মাত্র ওবিসি এসটি সার্টিফিকেটটা মাস্ট নয়, বাকিগুলো মাস্ট। সবগুলো দেওয়ার পর আমরা ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করলে পরে আমরা একটা নাম্বার পেয়ে যাব, এবং ফাইনালি আমরা এই যে দেখুন এই পিডিএফটা আমরা ডাউনলোড করব এবং এই ফর্মটা আমরা ফিউচারের জন্য রেখে নেব। নমস্কার।